এক শুভ এবং স্মরণীয় দিনে অর্থাৎ আজ 14ই নভেম্বর শিশু দিবসে প্রথমে আমি আমাদের বিদ্যালয়ের আমার ভালোবাসার প্রাণের এবং স্নেহের সমস্ত ছাত্রছাত্রীদের অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং বুক ভরা ভালোবাসা জানাই। এবং বিদ্যালয়ের আমার সহকর্মী সম্মানীয় চন্দন জানা মহাশয় এবং তাপস কুমার বাটুল মহাশয়কে আমার সশ্রদ্ধ প্রণাম এবং ভালোবাসা আমি জানাই। এবং আজকের এই বিশেষ দিনের সম্পর্কে দু এক কথা আমি বলতে চলেছি। শিশু দিবস অর্থাৎ জওহরলাল নেহরুর, ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবসকে উদযাপিত করা হয়। 1889 খ্রিস্টাব্দের 14ই নভেম্বর এলাহাবাদে ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু জন্মগ্রহণ করেছিলেন। পিতার নাম মতিলাল নেহরু, মায়ের নাম স্বরূপ রানী নেহরু। পড়াশোনা ওনার বিদেশেই হয়েছে। তারপর ভারতবর্ষে ফিরে এসে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যোগদান করেন এবং ভারতবর্ষকে এক নতুন দিশা দেখান। ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল উনি প্রথমে প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হন এবং প্রায় টানা 16 বছর ধরে কিন্তু তিনি প্রধানমন্ত্রিত্ব করেছিলেন। এবার আসি ওনার জন্মদিনটিকে কেন আমরা শিশু দিবস হিসাবে পালন করে থাকি। নেহরু অর্থাৎ পণ্ডিত জওহরলাল নেহরু প্রথম থেকেই শিশুদেরকে অত্যন্ত ভালোবাসতেন। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি শিশুদের জন্য সবসময় দরজা খোলা রাখতেন। তিনি শিশুদের সাথে সময় কাটাতেন, তিনি গোলাপ ফুল পছন্দ করতেন এবং তিনি সমস্ত শিশুদেরকে গোলাপ ফুল দিতেও ভালোবাসতেন এবং যারা গোলাপ ফুল নিয়ে আসতো তিনি অত্যন্ত আগ্রহের সাথে গ্রহণ করতেন। এই জওহরলাল নেহরু তিনি মনে করতেন এই শিশুরাই হচ্ছে দেশের সম্পদ, এরাই হচ্ছে আগামী অর্থাৎ ভবিষ্যতের দেশের নাগরিক। এদেরকে যদি আমরা পরিপুষ্ট করি, এদেরকে যদি সুনাগরিক হিসাবে গড়ে তুলতে পারি তাহলে আমাদের দেশ কিন্তু সুন্দর হবে, মজবুত হবে। তাই তিনি শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং সামগ্রিক উন্নতির কথা তিনি সবসময় বলতেন। এবং পরবর্তীকালে আমরা দেখেছি ওনার মেয়ে ইন্দিরা গান্ধী তিনি কিন্তু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তোমরা ক্লাস 5-এ উঠলে একটা বইতে পড়তে পারবে তিনি ইন্দিরা গান্ধীকে অর্থাৎ তার মেয়েকে প্রায় চিঠি লিখতেন। সেই চিঠিগুলোকে নিয়েই একটা বই তৈরি হয়েছিল। তাতে তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে কিভাবে এই যে বালি, সমুদ্রে তোমরা অনেক বালি দেখতে পাও, তো সেটা কিভাবে পাথরের নুড়ি থেকে ধীরে ধীরে এই ছোট্ট বালিতে পরিণত হয়েছে, খুব সুন্দর করে ব্যাখ্যা করে তিনি কিন্তু লিখেছেন। সেই চিঠিগুলো হচ্ছে এক একটা সব মূল্যবান সম্পদ। সেগুলো তোমরা বড় হলে পড়বে, জানবে এবং বুঝতে পারবে তিনি কত বড় মাপের একজন মানুষ ছিলেন। এই শিশুদের প্রতি ভালোবাসার জন্য ওনার মৃত্যুর পরে 14ই নভেম্বর তার জন্মদিনটিকে শিশু দিবস হিসাবে পালন করা হয়। আমরা চাই আমাদের দেশে সমস্ত শিশুরা শিক্ষা, স্বাস্থ্য, উন্নতি সব দিক থেকে পরিপুষ্ট হোক এবং তারা ভবিষ্যতে সুনাগরিকে পরিণত হোক। তোমরাও যদি ভালোভাবে পড়াশোনা করো, তোমরাও যদি এই সমস্ত মহান মানুষের পথ অনুসরণ করো তাহলে তোমরাও একদিন বড় হবে। কে না বলতে পারে যে তোমাদের মধ্যেই হয়তো কেউ একজন কোন প্রধানমন্ত্রী হয়তো লুকিয়ে আছে, ভবিষ্যতের প্রধানমন্ত্রী হয়তো তোমাদের মধ্যে কেউ হতে পারে, তোমাদের মধ্যে কেউ হয়তো ভালো বিজ্ঞানী হতে পারে, তোমাদের মধ্যে কেউ হয়তো ভালো ডাক্তার হতে পারো, ভালো শিক্ষক হতে পারো, সর্বোপরি তোমরা হয়তো কেউ ভালো নাগরিক হতে পারো, ভালো মানুষ হতে পারো। আমরা কিন্তু সেই সম্ভাবনাগুলো কিন্তু তোমাদের মধ্যেই দেখতে পাই। তাই তোমরা জীবনে বড় হও, ভালো থেকো, এইটুকু কামনা রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে পুনরায় তোমাদেরকে শিশু দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।